এটা কি কোনো নির্বাচন নাকি এটা কোনো তামাশা? তামাশা তামাশা। ঠিক সকাল 11টার দিকে আমি নিজে এই টিএসসিতে এসেছিলাম, ভোট কেন্দ্রে আমাকে ঢুকতে দেন নাই মোনামি ম্যাডাম। তাহলে কিভাবে এইখানে ছাত্র শিবিরের যিনি ভিপি ক্যান্ডিডেট তাকে ঢুকতে দেওয়া হলো? আমি গিয়েছিলাম আপনার সুইমিং পুলের, সেইখানে আমাকে ঢুকতে দেন নাই মামুন স্যার। কেন ঢুকতে দেন নাই? এখন SM হলের যে ভোট কারচুপি হয়েছে সেখানে শিক্ষার্থীরা প্রতিবাদ করছে। আমি গিয়েছিলাম টিচার্স ক্লাবে, যখন শিক্ষার্থীরা ভোট দেয় তখন আমাকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই, কিন্তু সেইখানে ছাত্র শিবিরের যিনি ভিপি ক্যান্ডিডেট তিনি ভোট গণনার সময় সেখানে ঢোকে। আরে ভাই, ভোট দেয় সেই সময় আমাদেরকে ঢুকতে দেয় না, আর ওনারা ভোট গণনার সময় সেখানে ঢোকে। এটা কি নির্বাচন না তামাশা রে ভাই? তাহলে তো ডাকসুর দরকার ছিল না, আপনারা ক্ষমতা ভাগাভাগি করে নিয়ে যেতেন। ডাকসু কি জন্য মানে ডাকসুর ভিতরে কেন আসলেন? আমরা তো ডাকসুটা এই জন্যই চেয়েছিলাম যে এই ডাকসুর ভিতর দিয়ে বিশ্ববিদ্যালয়ে যে আধিপত্যবাদের যে রাজনীতি সেইটা একটা গুণগত পরিবর্তনের জায়গায় আসুক, এবং সেটা যদি এখন ডাকসুকে যদি দখল করতে হয়, আপনারা দেখেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে এখন বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীরা মহড়া দিচ্ছে না? দিচ্ছে কিনা বলেন? তাহলে এখন বিএনপি এবং জামাত ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাগ করে দিয়ে দেন। তারা তো এটাই বলতেছে যে আমাদেরকে ভাগ করে দিয়ে দেন ডাকসু, নাহলে আমরা কিন্তু মানবো না। তো ভাগ করে দিয়ে দেন, ডাকসুর দরকার তো ছিল না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা আছে, আমি তো অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছিলাম যে 70% ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতিমধ্যে বিএনপি জামাত হয়ে গিয়েছে। 11 মাসেও তো ডাকসু নির্বাচনটা দিতে পারে নাই, তারা পেরেছে অভ্যুত্থান পরবর্তী সময়ে পারে নাই। 11 মাস আমরা ফাইট করে অনশন করে ডাকসুটা নিয়ে আসছি। যারা ডাকসুর জন্য একটা দিন রাজপথে নামে নাই, যারা ডাকসুকে বাধা দিয়েছে, তারা এখন ডাকসুকে জেতার জন্য সারা বাংলাদেশ থেকে, সারা ঢাকা শহর থেকে লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে মহড়া দিচ্ছে। এই হলো আসলে বাস্তবতা, বুঝতে পেরেছেন? সেই জায়গা থেকে বলছি এটা কোনো তামাশা নয়, এটা একটা ছাত্র সংসদ নির্বাচন। আপনারা এটা নিয়ে যা শুরু করছেন, যা করতেছেন, শিক্ষার্থীদের সাথে প্রতারণা ছাড়া, শিক্ষার্থীদের সাথে ছলনা ছাড়া আর কোনো কিছু নাই। কি হয়েছে আমি বলি, ভোট কাস্টিং কত % হয়েছে বলেন? আপনারা তো দেখেছেন ভোট কাস্টিং কত % হয়েছে? 80%। আপনারা তো ভাই সারাদিন ছিলেন না ক্যাম্পাসে। 80% যদি ভোট কাস্টিং হয় তাহলে কত হাজার শিক্ষার্থী হয়? 80% ভোট কাস্টিং হলে আমরা যদি ধরে নেই যে এইখানে 31,000 শিক্ষার্থী, আরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 30,000 শিক্ষার্থী ঢোকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আপনি পা রাখার জায়গা পাবেন? এটা কমন সেন্সে কি বলে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 30,000 শিক্ষার্থী আসে, আপনি কি পা রাখার জায়গা পাবেন? এত ভোট কাস্টিং কিভাবে হলো? শোনেন এবার ভোট কাস্টিংটা কিভাবে হয়েছে। ঢাকা প্রথমে কি বলা হয়েছে সকালে, যে কাউকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। এখন ভাই বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, বিভিন্ন ভোট কেন্দ্রে যাদেরকে নিয়োগ করা হয়েছে, সেখানে কি আমার দলের কেউ আছে? বলেন, আমার দলের কেউ নাই ভাই। স্বতন্ত্র প্রার্থী যারা, ছোট ছোট প্যানেল যারা, তাদের কি কেউ আছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে? কোনো শিক্ষক আছে তাদের সমর্থিত? নাই কিন্তু। সুতরাং আপনি যখন এটা বলবেন যে কেউ ভিতরে ঢুকতে পারবে না, তার মানে কি যাদের ভিতরে শিক্ষক কর্মকর্তা নাই তারা কিন্তু অসহায় হয়ে গেল। যাদের কর্মকর্তা সেখানে আছেন, যাদের দলীয় শিক্ষকরা সেখানে দায়িত্ব পালন করতেছেন, ভাই তারা গেলেই কি না গেলেই কি? তারপরেও আমরা দেখেছি তারা কিন্তু সকল নিয়ম কানুন ভঙ্গ করে চলে গেছে, বা নিয়ম ছিল প্রার্থীরা যেতে পারবে, তারা গিয়েছে, আমাদেরকে যেতে দেওয়া হয় নাই। কেন যেতে দেওয়া হলো না? এবার দেখেছেন তো যেতে দেওয়া হয়নি এই জন্যেই, কারণ এইখানে যেটা হয়েছে, বিএনপিপন্থী শিক্ষক এবং জামাতপন্থী শিক্ষকদের যারা দায়িত্ব পালন করতেছিলেন তাদের অনেকেই ভোট কারচুপির মহড়ায় মেতেছে। ভোট কারচুপির প্রতিযোগিতা, নোংরা প্রতিযোগিতা তারা করেছে। করার কারণে আজকে দেখেন প্রায় এখন 80%-এর মতো বলে ভোট কাস্ট হয়ে গেছে। এখন কেউ কাউকে মানতেছে না। এখন দুই পাশে বিশ্ববিদ্যালয়ের দুই পাশে মহড়া দিতেছে যে ডাকসু আমাদেরকে ভাগ করে দিতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে ভাগ করে দিতে হবে, না হলে আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়বো। আশ্চর্য ব্যাপার।